অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ধোঁকাই পরিপূর্ণ যুগ না এসেছে। গোটা যুগটাই ধোঁকাই পরিপূর্ণ, ফাঁকিবাজিতে পরিপূর্ণ, শয়তানিতে পরিপূর্ণ, দুরাচারে পরিপূর্ণ, অনাচারে পরিপূর্ণ। গোটা যুগটাই পরিপূর্ণ। এই যুগের যত মানুষ হবে সব হবে দুরাচার, সব হবে অনাচার, সব হবে ইতর শ্রেণীর মানুষ। বিশেষভাবে যারা দায়িত্ব পালন করবে তারাই সবচেয়ে ইতর শ্রেণীর মানুষ হবে। তিনি বলছেন ইসাদ্দাকুল কাযিব, সেই দিন মিথ্যুককে সত্য বলা হবে। ওয়াইকাযিবু সাদিক, সেদিন সত্যবাদীকে মিথ্যুক বলা হবে। ইউতামানুল খায়ন, যে আত্মসাৎকারী তাকেই বলা হবে ভালো ব্যক্তি। ইউতামানুল খায়ন, আর যেই ব্যক্তি হবে ভালো তাকেই বলা হবে আত্মসাৎকারী। যার জন্য তো এখন ভোটের সময় বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, সব পাপ করার পরে নাকি তার চরিত্র ফুলের মতো। অবাক! যারা বলছে সেও বুঝে না কাকে বলছি, যার ব্যাপারে বলছে সেও বুঝে না আমি কি। শুনুন এর পরের বাক্যটা বলছি, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত লা ইয়ান্তিকুর রুয়াইবেজা, রুয়াইবেজা সমাজের নেতা না হচ্ছে, যতদিন পর্যন্ত রুয়াইবেজা সমাজের নেতা না হচ্ছে। সাহাবীরা বললেন ওমর রুয়াইবেজা, রুয়াইবেজা শব্দ যে বুঝতে পারলাম না এটা। তারপরে তাকে দেখলাম ঢাকা শহরে গিয়ে ঠেল গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে গাড়ি বাড়ি হয়ে গেল, তাই নাকি এখন নেতা হয়েছে। এরকম মানুষ যখন নেতা হয়ে যাবে তখনই পৃথিবী ধ্বংসের লক্ষণ তোমরা মনে করে নিও। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন আসরাতিস সাআত ওয়া ইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহল, মূর্খতা বেশি হবে, ওয়া ইয়াকসুরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা নীতি গতি বেশি হয়ে যাবে, ওয়া ইয়াকিল্লার রিজাল, পুরুষ কমে যাবে, ওয়া ইয়াকসুরান নিসা, মহিলা বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকুনা লি 50 ইমরা আল কাইয়ুমুল ওয়াহিদ, একজন লোকের অধীনে 50 জন নারী থাকবে। নারী এত বেশি হবে, নারী এত বেশি হবে, নারী এত বেশি হবে, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। তবে তিনি বলেননি তারা কিভাবে থাকবে। তারা কি তার খালা, তারা কি তার ফুফু, তারা কি তার মা, তারা কি তার চাচি, তারা কি তার স্ত্রী? আল্লাহ রাসূল কিছু বলেননি। তিনি বলেছেন একজন পুরুষের অধীনে 50 জন নারী হবে যেদিন, সেদিন কিয়ামত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অতদিন কিয়ামত হবে না, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা গাধীর সাথে মিলে যেমন খোলা মাঠে লজ্জা বুঝে না, ষাঁড় গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা না করছে লজ্জা বুঝবে না, ততদিন কিয়ামত হবে না। এই বাক্য বুঝতে পারছিলাম না বহুদিন থেকে, সম্ভবত 1980 সাল থেকে যেদিন হাদিস বুলুগুল মারাম পড়েছি সেদিন থেকে নিয়ে এই দিন পর্যন্ত বুঝছিলাম না এটা কেমন বাক্য, এটা কেমন কথা। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, নারী পুরুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না, এটা কি করে হতে পারে? এখন বাস্তবে দেখছি অনেক। তার মধ্যে একটু আপনাকে বলি, কোথায় জিয়াউর রহমান সাহেব ইন্তেকাল করলেন, হাড় হাড্ডি নিয়ে এসে এখানে কবর দেওয়া হলো, বিরাট একটা পতিতালয় হয়ে গেল। এটা একটা বিশ্ব রোড, মিনিটে লক্ষ গাড়ি চলে, মন্ত্রী যায়, এমপি যায়, দেশের নেতা নেত্রী যায়, চেয়ারম্যান যায়, মেম্বার যায়, ওসি দারোগা যায়। এই রাস্তার উপরে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘন্টার ঘন্টা কাটাচ্ছে, কেউ নাকি কিছু বলতে পাবে না। এখন নাকি পশুর যুগ, পশু কাউকে কিছু বলতে জানে না। নবী বলেছেন মান্না মিনকুম মুনকারান ফালাইগাইরহু, কেউ যদি অপছন্দ কিছু দেখে তাহলে জোর করে ঠেকাবে, যদি না পারে বলে ঠেকাবে, যদি না পারে ঘৃণা করবে। এটা নাকি এখন আর করা যাবে না, বলাই নাকি অপরাধ। মন্ত্রী নাকি বলতে পারেন না, এমপি নাকি বলতে পারেন না, ওসি দারোগা নাকি বলতে পারেন না। এই বেয়াদব শয়তান, মূর্খ বন্য বর্বর, এই মেয়ে কে?
মেয়ে যদি তোর স্ত্রী হয় তাহলেও কি তুই খোলা মাঠে তার উরুরানের উপরে মাথা দিয়ে বসে থাকবে? ওটা তো হাদিসে এসেছে স্ত্রীর উরুরানের উপরে মাথা দিয়ে শুয়ে থাকা যায়। এই যুবক খোলা মাঠে বিশ্ব রোডের পাশে যেখানে মিনিটে লাখো গাড়ি যায়, কোটি মানুষ যায়, সেখানে একজন যুবতীর উরুরানের উপরে মাথা দিয়ে যুবক বসে থাকে। এটাই হচ্ছে খোলা মাঠে জেনা। এই বাক্য বুঝতে পারছিলাম না এটা হয় কি করে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের পূর্ব মুহূর্তের দুটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আমার উম্মতের উপরে তিনটে বিপদ আসবে, তিনটে পাপের কারণে। শুনুন, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের উপরে আসবে খাসফুন, ভূমিকম্প। আমার উম্মতের উপরে আসবে কাযফুন, আকাশ থেকে গজব। আমার উম্মতের উপরে আসবে মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, শুকুর কুকুর বানরে পরিণত হবে। তিনটে বিপদ আসবে। একটা হলো ভূমিকম্প, একটা হলো আকাশ থেকে গজব, দুই হলো শুকুর কুকুর বানর হয়ে যাবে, বানর হয়ে যাবে মানুষ, শুকুর হয়ে যাবে মানুষ, আকাশ থেকে গজব হবে। আকাশ থেকে গজব এটা বুঝি না যে? জি বুঝি। 20 টাকা কেজি চাউল 40 টাকা হলো, 30 টাকা লিটার তেল 70 টাকা 80 টাকা হলো, এটাই হচ্ছে গজব। অপরদিকে আল্লাহর নবী বলেছেন একজন নারী হলেই দেশে গজব নাজেল হবে। একজন নারী যদি নেত্রী হয় তাহলেই দেশে গজব নাজেল হবে। আর বাংলাদেশের এমন বোকামি কীর্তি যে এ দেশের বড় জন নারী, মেজ জন নারী, আরে সেজ জন নারী, তিনজনই নারী। এ দেশের গজব কি করে রক্ষা হতে পারে? বাঁচার পথ ঘাট দেখা যায় না। আল্লাহর বিশেষ দয়ার কামনা করেন, নইলে রক্ষা হবে না। শুনুন, তিনটে বিপদ আসবে তিনটে পাপের কারণে। তার একটা পাপ হচ্ছে এই যে সারেবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, এ হচ্ছে এক পাপ। জাহারাতিল কায়নাত, যেদিন মেয়েরা গান বাজনা করবে, স্কুল কলেজ চলে না, ডুবি তবলা হারমোনিয়াম ছাড়া, গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া স্কুল কলেজ চলে না। শিক্ষকও মূর্খ, জাতীয় মূর্খ। শিক্ষকও জানেন না কল্যাণ কোথায় আছে, জাতীয় জানে না কল্যাণ কোথায় আছে। আল্লাহর নবীও বলছেন তিনটা পাপের 2 নম্বর পাপ হচ্ছে যখন মেয়েদের গান নাচ গান বেশি হয়ে যাবে, প্রকাশ পাবে। যেদিন বাদ্যযন্ত্র বেশি হয়ে যাবে, আপনাদের প্রায় মোবাইলে বাদ্যযন্ত্র আছে, নগ্ন মেয়ে নাচে। এখানে এসেছেন সফরে, বসে আছেন এখানে, যখনই একটু ভালো লাগে না তখন ভিডিও মোবাইল ছেড়ে দিয়ে নগ্ন মেয়েকে নাচাচ্ছেন। যেখানে যাবেন বাদ্যযন্ত্র, ঘরে ঢুকবেন বাদ্যযন্ত্র, রাস্তায় দেখবেন বাদ্যযন্ত্র। আল্লাহ রাসূল তাই বলছেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুঃখিত, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হারা। আমার উম্মতে এমন মানুষ হবে যারা জেনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, ওয়াল খামরা, যারা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে, ওয়াল মাযিফ, যারা বাদ্যযন্ত্রকে বৈধ মনে করবে। আজকে বাদ্যযন্ত্র আপনার কাছে অবৈধ নয়, আপনার সব সময়ই বাদ্যযন্ত্র চলছে। রিং আসলেও বাজে, এমনিতেই বাজান। বাড়িতে আছে ডিশ, টিভি, কত কি আছে আপনি ভালো জানেন। আল্লাহ রাসূল এই কথা বলছেন, মানুষ এগুলিকে বৈধ মনে করবে। আল্লাহ রাসূল বলছেন লাইবাইতান্না কওমুন আলা লাহাবিন ওয়া তামিন ওয়া শারাবিন। আমার উম্মত রাত্রি অতিবাহিত করবে খেলতামাশা নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। আমার উম্মত রাত্রি অতিবাহিত করবে খেলতামাশা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, গায়িকা নিয়ে। ফায়াসবাহু কিরদাতান ওয়া খানাজিরা, এরাই হয়ে যাবে কুকুর শুকুর, এরাই হয়ে যাবে বানর।